এখানে তারা বেশিরভাগই উচ্ছ্বসিত এবং আপনি জানেন যে যারা মনোনয়ন প্রাথমিকভাবে যেটা চূড়ান্ত বলছে বিএনপি, সেই চূড়ান্তের খবরের পরে এই উচ্ছ্বাস এবং উদযাপন আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি এবং ধানের শীষের স্লোগান তারা দিচ্ছে। এটা যদিও এর আগে অত বেশি ওভাবে না দেখা গেলেও আজকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমরা কিন্তু এই উচ্ছ্বাস এবং উদ্দীপনাটা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে দিনাজপুরের ৩ আসন, বগুড়া ৭ এবং ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি এবার লড়বেন এবং এটা নেতাকর্মীদের কাছে অনেকটা উচ্ছ্বাসের মতো। এবং তারেক রহমানের কথাও নিশ্চয়ই আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বগুড়া ৬-এ লড়বেন। এছাড়াও হেভিওয়েট প্রার্থীদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার বিভিন্ন বিভাগীয় এবং শহর অঞ্চলের বিভিন্ন আসনের খবর কিন্তু আমরা ইতিমধ্যেই এর আগের খবরগুলোতে আমরা জানাতে পেরেছি। এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরা আছেন এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু শুনি আপনাদের কাছে, আপনারা কোথা থেকে এসেছেন? গোপালগঞ্জ। সেলিমুজ্জামান সেলিম ভাই, গোপালগঞ্জে ১ আসন। আপনারা এখানে এসেছেন এবং মনোনয়নের একটু প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে, সেই বিষয়ে আপনাদের কেমন প্রত্যাশা করছেন? জি, আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের সেলিমুজ্জামান সেলিম ভাই যে আমাদের সবসময় পাশে থেকেছেন, সাহস দিয়েছেন, তৃণমূল পর্যায়ে ছিলেন। আপনারা শুনছিলেন যে আসলে অনেকেই বিভিন্ন স্থান থেকে এসেছেন তাদের এই প্রত্যাশা নিয়ে। আপনি জানেন যে এর বাইরেও কিছু আসন ফাঁকা রাখা হয়েছে, যেগুলো অন্য যে শরিক যারা রয়েছেন তাদের জন্য। একই সঙ্গে এই জোটের পাশাপাশি কিছু আসনে হয়তো বিএনপিরই সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে পরে। অনেক অনেক ধন্যবাদ আদ্দিন সজীব। আমরা আরেক সহকর্মী বিপুল সরকার সানি রয়েছেন, সেখানকার মানুষজনের চিত্র তিনি জানাবেন। সানি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ফেনী ১, বগুড়া ৩ এবং দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানকার যারা কর্মী সমর্থক রয়েছে তারা কি বলছেন, কি ধরনের বিশেষ করে দিনাজপুরে যারা রয়েছেন? যেহেতু জেনেছি কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে দিনাজপুর ৩ আসন, যেটা সদর আসনে, এখানে বেগম খালেদা জিয়া এখানে প্রার্থী হবেন। এবং এই ঘটনা জানার পরেই কিন্তু বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা জেলা কার্যালয়ে এখানে এসেছেন এবং একটি মিছিল, খন্ড খন্ড মিছিল বের হয়েছে দিনাজপুর শহরে, যেটা মিছিলগুলো প্রদক্ষিণ করছেন এবং তাদের মধ্যে একটি আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তেনার কিন্তু বেড়ে ওঠা দিনাজপুর শহরেই এবং তার যে বড় বোন বেগম খুরশিদ জাহান হক, তিনি দিনাজপুরের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীও ছিলেন তিনি। একই সাথে তার যে মা বেগম তৈয়বা মজুমদার, তিনি শেষ জীবন পর্যন্ত এখানেই কাটিয়েছেন। দিনাজপুরে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার দল, তাদের প্রতি কিন্তু এখানকার যে নেতা কর্মী রয়েছেন তাদের কিন্তু একটি পূর্ণ সমর্থন রয়েছে। এবং এখানে যারা, আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি, এখন এখানে যারা এসেছেন তাদের সাথে আমি কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে বেগম খালেদা যে এই আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হচ্ছেন, তো আপনাদের অনুভূতিটা কিরকম? আমাদের অনুভূতি অনেক, ভাষাটা আমরা প্রকাশ করতে পারবো না, কারণ আমরা চাচ্ছিলাম যে আমাদের নেত্রী হচ্ছে আমাদের এখানকার তার জন্মভূমি এবং আমরা চাচ্ছিলাম যে আমরা এর আগেও আমরা ওনাকে চাইছিলাম, আমরা পাইনি, এবার পাইছি। আমরা খুব গর্বিত। আমরা ইনশাআল্লাহ এই আসন আমরা নেত্রীকে আমরা উপহার দিব। আমরা বিপুল ভোটে আমরা ১০০%, আমরা আশা যে এই আসন আমরা জয়ী হবই ইনশাআল্লাহ। এখানে সবাই যেরকম বলছিলেন যে এখানে যিনি উনি প্রার্থী হয়েছেন, এতে করে তাদের সমর্থন রয়েছে এবং তিনি যাতে করে বিপুল ভোটে এখানে নির্বাচিত হতে পারেন সেই ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ বিপুল সরকার। যে আমাদের দুজন সহকর্মী বিপুল সরকার সানি এবং আরেক সহকর্মী আদ্দিন সজীব যুক্ত হয়েছিলেন বিএনপির যে প্রার্থী তালিকা হয়েছে সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন।